বসানো হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পূর্ণিমার রাতে আমি আমার পেয়ারা রসুলের চেহারা মোবারক দেখছি আর আসমানের পূর্ণিমার চাঁদকে দেখছি। নবীজির চেহারা মোবারককে দেখছি ঘরের ভিতরে, আর পূর্ণিমার চাঁদকে দেখছি। বার কয়েক দেখার পরে বলছি, রে পূর্ণিমার চাঁদ, তোর মধ্যেও দাগ রয়ে গেছে রে। আমার নবীর চেহারা মোবারকে কোনো দাগ নেই, কারণ তার চেহারার উপরে, শরীরের উপরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন, বসেনি। সেই চেহারা তায়েফ থেকে ফিরে আসার পরে কি হয়েছে আমরা ওটা মানে চিন্তা করতে পারবো না। আমরা যখন একসময় তায়েফে গেছিলাম, তো তায়েফওয়ালাদের জিজ্ঞাসা করছিলাম, ভাই কোত্থেকে নবীকে পেটাতে পেটাতে 5 মাইল মানে 7 কিলোমিটার পর্যন্ত পাথর মেরে এখান থেকে বার করে দেওয়া হয়েছিল, তারপরে নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন। এখান থেকে তায়েফ থেকে কতটা, 7 কিলোমিটার, কোন জায়গাটা কত দূর একটু দেখিয়ে দেন না। তো আমরা যখন জানতে চাইছি, তো ওই তায়েফের আরবেরা বাসিন্দারা ঝরঝর করে কাঁদছে আর বলছে, ও কথা ও শায়খুল হিন্দ, এই হিন্দুস্তানের ভাইয়েরা ও কথা আমাদের জিজ্ঞাসা করবে। আমাদের বাপদাদারা ওই দিন নবীকে চিনতে পারেনি বলে নির্মম অত্যাচার তার উপরে করেছিলেন। তারা চিনতে পারেননি বলে ওইভাবে 7 কিলোমিটার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা একদিন জিজ্ঞাসা করছে, মা আয়েশা, আল্লাহ রসুল আপনার 23 বছরের নবুয়তের এই লম্বা সফরে সময়ে সবচেয়ে বেশি কষ্ট আপনি কবে পেয়েছেন? উত্তর দিয়েছে আয়েশা, তায়েফের ওই দিন তায়েফের চৌধুরীরা যখন সব জওয়ান ছেলেদেরকে লেলিয়ে দিল, এটা মজনু, এটা পাগল, এটা দিওয়ানা, এটা অমুক, এটা তমুক, এটা এইরকম মিথ্যা রটনাকারী, নাকি নবী অমুক তমুক, একে পাথর মেরে মেরে গ্রাম থেকে বার করে দাও। তো যখন মুরব্বীরা এ কথা, গার্জিয়ানরা যখন বলে, তো তখন আর ছেলেদের কি হতে পারে? আয়েশা মানে দলকা দল ইয়াং ছেলেদের লেলিয়ে দিয়েছিল, আর তারা ওই জমিনের পাথর, তো সব পুরো ওখানে তো আর মাটি নেই, সব পাথর পাথর তুলছে আর আমাকে মারছে। আর এত জোরে মারছিল, একসঙ্গে 20, 30, 40, 50 জন। যখন সামনের দিক থেকে পাথর আসে, তখন আমি যান বাঁচাবার জন্য পিছনে দৌড়ই, তো পিছনের দিক থেকে পাথর আসে, তখন আমি ডান দিকে দৌড়ই, তো ডান দিকে বৃষ্টির ফোঁটার মতো আমার উপরে পাথর পড়ে। আয়েশা, আমি বাম দিকে যান বাঁচানোর দৌড়ই, আমি তো মানুষ, মুহাম্মাদান আবদুহু, আমি তো মানুষ, তারপরে ওয়া রাসূলুহু, নবী তো পড়ে, তার আগে তো আমি মানুষ। তখন বাদিকে দৌড়াই, বাদিকে বৃষ্টির মতো পাথর পড়ছে, আমি দিশাহারা হয়ে দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে গেছি, বেহুশ হয়ে পড়ে গেছি। আমার হুঁশ ছিল না, পুরো জিসমের রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতো এমন চিমটে গেছিল যে জুতো খোলা যাচ্ছিল না। আমি এক বাগানে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেছি, ওদবার বাগানে বেহুশ হয়ে পড়ে গেছি। আর ওর বাগানের এক কুলি কর্মচারী, সে আমার ওই রকম বেহুশ অবস্থায় দেখে আমাকে এনে পানি দিচ্ছিল, মুখে পানির ঝরকা দিচ্ছিল, পানি পান করাতে দিচ্ছিল। ওই অবস্থায় আমি তার সঙ্গে 2-1টা ভাঙা, যখন আমার একটু হুঁশ হলো, আমি তো বেহুশ হয়ে পড়ে গেছিলাম ওই ওদবার বাগানে। বাগানটা আমাদের দেখিয়ে দিল, এই সেই বাগান ওদবার, এই বাগানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন। তো ওইভাবে পাথরের মতো বৃষ্টি হতে হতে আমাকে 5 মাইল 7 কিলোমিটার পর্যন্ত মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি পরে ওই নবীর চেহারা মোবারক একদিন দেখছিলাম, উনি যখন আমার সামনে কাপড় খুলছিলেন, দেখছি গোটা শরীরটা কালো কালশিরা হয়ে গেছে, যে চেহারায় কোনো দাগ ছিল না, কালো কালশিরা হয়ে গেছে। আমি হেঁচকি মেরে কাঁদছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার নবী এবং স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে যদি খালি একটাবার বলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনবে। আপনি আল্লাহকে একটাবার বলেন, এই আল্লাহ, আমার চেহারার এই কালো কালশিরের দাগগুলো তুমি মুছে দাও, তুলে দাও, তো নিশ্চয়ই আল্লাহ আপনার কথা শুনে কালো কালশিরের দাগগুলো তুলে ফেলবে। বলছে, সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার মুখে হাত দিয়েছে, না না আয়েশা, না 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 আয়েশা, তুমি ওরকম কথা বলিও না, আমি ও কথা আল্লাহকে বলতে রাজি নেই। কেন কেন? আল্লাহকে বললে তো আপনার এই কালশিরের দাগগুলো আল্লাহ তুলে দেবে, মুছে দেবে, কোনো রকম চিহ্ন আর থাকবে না।
আপনার শরীর ঝকঝকা তকতকা হবে সেই ফুলের পাপড়ির মতো। না আয়েশাও, না আয়েশা ওরকম বলিও না। কেন আল্লাহ রসুল আপনি কেন বলতে চাইছেন না? বলছে আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে আমার চেহারা দেখিয়ে বলবো, এ আল্লাহ, আমার এই ফুলের মতো লাল টুকটুকে চেহারা কিভাবে তোমার দিনের মেহনত করতে গিয়ে আমাকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়ে কালশিরা দাগ দিয়ে ভরিয়ে দিয়েছে। আমার এই কালশিরা দাগের বিনিময়ে আপনি কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বলবেন কি চাও বলো, আমার পেয়ারা রসুল কি চাও? তো আমি তখন বলবো, আমার এক একটা দাগের বিনিময়ে হাজার নয় লক্ষ, লক্ষ নয় কোটি, কোটি নয় অরব খর্ব উম্মতকে আল্লাহ আপনি নাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দেন। আমি এক একটা কালো দাগের বিনিময়ে ওই দিন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য কালো দাগ দেখিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেব। হায় রে আফসোস, সেই উম্মত আজ নবীকে চিনতে পারেনি। সেই উম্মত আজ নবীকে চিনতে পারেনি। কোথায় নবী আর কোথায় তার সুন্নাত আর কোথায় তার উম্মত আমরা? বলুন দোস্ত, এই হচ্ছে আমাদের জীবনের হাল, এই হচ্ছে জীবনের হাল। এই জন্য একটু অন্তত পক্ষে এই আল্লাহর পেয়ারা দিনকে, কারণ তো আল্লাহ আমাদের কথা বলেন না, কোন আমাদের মহাশব্দের কথা। কুল কুল নবীজি বলুন, কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন ইনসান যদি আমার সঙ্গে মহব্বত করতে চায় যে আমি আল্লাহ, যিনি তামাম কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ জাল্লে জালালু আম্মান ওয়ালু, আমি তার সঙ্গে আমি আমার সম্পর্ককে মধুর করে নেব, মহব্বত আমি গড়ব আল্লাহর সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে আমি আমার সম্পর্ককে মজবুত করে নেব। যদি আমার সঙ্গে কেউ সম্পর্ককে ভালো করতে চায়, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে দেখে চলে। ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে। কতটা ইত্তেবা? পায়ের নখ যদি কাটতে হয় তো আপনাকে যেন দেখে। আমার নবী কবে নখ কেটেছিল, কিবার, কোন নখটা পায়ের আগে কেটেছিল আর শেষে কোন নখটা কেটেছিল, আর ওখান থেকে শুরু করে মাথার চুল কবে কেটেছিলেন, কোন দিক থেকে কেটেছিলেন, কি দোয়াটা পড়েছিলেন, এবং চুল কি পরিমাণের কোন মাপের রেখেছিলেন, ন্যাড়া, ছোট, লম্বা, বাবরি, কতটা, কোন দিন কেটেছিলেন, কোন দিক থেকে কেটেছিলেন, আর কি দোয়াটা পড়েছিলেন। তো পায়ের নখ থেকে নিয়ে চুল পর্যন্ত 3500 জিসেম, যখন যেখানে যে কাজে লাগবে আমার নবীর সুন্নত কি? রাস্তায় চলছি, আমার নবীর সুন্নত কি? গোসলখানায় যাচ্ছি তো আমার নবীর সুন্নত কি? আয়নায় মুখ দেখছি তো আমার নবীর সুন্নত কি? চুল চিরুনি করবো তো আমার নবীর সুন্নত কি? গাড়ি ঘোড়া বাসে কোথাও চড়বো তো আমার নবীর সুন্নত কি? খানা খেতে বসবো তো নবীর সুন্নত কি? গোসলখানায় যাবো তো আমার নবীর সুন্নত কি? জীবনের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টেপ অফ আওয়ার লাইফ উই হ্যাভ টু ফলো, we have to follow the methods of the Prophet sallallahu alaihi wasallam. জীবনের প্রতিটি পদক্ষেপে আমার একটা, ঘুম থেকে উঠবো আমার নবীর সুন্নাত বলে এই ছোট্ট দোয়াটা পড়ো, 100 শহীদের সওয়াব পাবে। নিচে নামছো জুতো তো কিভাবে পরবো? বাপায়ের জুতোটার উপরে বাপাটা রেখে, জুতোটার বাপা রেখে বিসমিল্লাহ বলে ডান পাটা ঢুকিয়ে দাও, 100 শহীদের সওয়াব নাও, মরণের পরে নবীর সঙ্গে জান্নাতে যাও। তোমার এই পায়ের জুতো লাগানো নবীর সুন্নতের সঙ্গে মিলে গেছে। গিয়ে নবীজি প্রথম হাত ধুইতেন তো হাত ধোবো, বাথরুমে ঢুকতে কোন দোয়াটা পড়েছিলেন, কোন পাটা আগে তুলেছিলেন, কাপড়টা দাঁড়িয়ে তুলেছিলেন অথবা বসতে বসতে তুলেছিলেন, কোনটা, কি পরিমাণের কুলুক, শীতকালে কিভাবে কুলুক নিয়েছিল, গরমকালে কিভাবে কুলুক নিয়েছিলেন, কতটা সময় পানি ব্যবহার করেছিলেন, কোন পা দিয়ে বেরিয়ে এসে কি দোয়াটা পড়েছিলেন। এবারে আমি মেছেলে বাড়ু ঝাড়ু দেবো তো আমার নবী কিভাবে ঝাড়ু দেওয়া শিখিয়েছেন, সুন্নত তরিকাটা কি? চা জ্বালাবো তো চা জ্বালাবার সুন্নত তরিকা কি? এমন কোন আপনার আমার আমাদের জীবনের এমন কোন 24 ঘন্টার সংসার জীবনের কাজ নেই যে কাজটাকে আল্লাহ ইবাদত বানায়নি। কি করে ইবাদত হবে? আল্লাহ যে কোরআনে বলেছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে আর জিন জাতিকে একমাত্র, only for this is only one reason is there, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই তোমাদের দুনিয়াতে পাঠাবার।
দুনিয়া করবার জন্য আমি পাঠাইনি, আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, এটাকে ভালো করে বোঝো, নয়তো জীবনটা ধোকায় শেষ হয়ে যাবে। আমরাও বুঝি, আমাদের মা বোনেরাও বুঝুক। এ মস্তি করবার জন্য দুনিয়া নয়, এ মজা ঘুরাবার জন্য দুনিয়া নয়, জীবনটাকে বানাবার জন্যই আল্লাহ পাক এই দুনিয়াতে হায়াত দিয়েছে। আর এক একটা সেকেন্ডকে কাজে লাগাও। জানা আছে তোমার? এক একজন ভাই আরেকজনকে ভাইকে জিজ্ঞাসা করুন, চাচা বয়স কত? 52। বাকি কত? মা বোনেরা একে অপরকে জিজ্ঞাসা, চাচি আম্মা বয়স কত? বলে 48। বাকি কত? মা বোনেরাও জিজ্ঞাসা করেন না, কি উত্তর দেবে? জানা আছে কারো? কিচ্ছু জানা নেই। তো কি জানা আছে? একটা জানা আছে, ডাকলে চলে যেতে হবে। ডাকলে চলে যেতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক, সুম্মা ইলাইনা তুরজাউন। ডাকবো আব্দুর রহমান, গোটা দুনিয়ার আজকের এই সোমবারে 800 কোটি, 800 কোটির হিম্মত নেই। গোটা দুনিয়া কি ডঙ্গা বাজাচ্ছে সায়েন্সের। 800 কোটি মিলে একজনকে ডাকবো, আব্দুর রহমান কাম ব্যাক। হিম্মত নেই তোমাদের, একে আটকে দাও। নূরজাহান আয়। দুনিয়ার সব ডাক্তারকে অক্সিজেনের সিলিন্ডার ওখানে লাগিয়ে দিয়ে যদি বসে থাকো, ট্রিটমেন্ট করো হাতে হাত, স্টেথোস্কোপ, হিম্মত নেই একটা সেকেন্ড হায়াতকে বাড়িয়ে দাও। জানো, চেনো আল্লাহকে? আমি কে জানো? জানো তো? আল্লাহর নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন, একমাত্র আমার ইবাদতের, অনলি ফর। এই কথাটা, হায়াতের মানেটা ওলামা হযরতদের কাছে বসে আরো ভালো করে বুঝিনি। একমাত্র আমার ইবাদত। তো এই আল্লাহ যদি ইবাদতেই হবে, ঠিক আছে, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ যাকাত করা ইবাদত, তাসবিহ তিলাওয়াত ইবাদত, দান খয়রাত ইবাদত, মসজিদ মাদ্রাসা করা ইবাদত, ঠিক আছে। তো এগুলো না হয় করবো। তা রান্না, বাজার, হাঁটা চলা, লেনদেন, কাজ কারবার, বিয়ে শাদী, কাপড় চোপড়, সাগাই সুদা, তো আল্লাহ এবং তার নবী জবাব দিয়েছেন, তোমার জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ আমি তোমার সামনে রাখিনি যে কাজটাকে আমি ইবাদত বানাইনি। জানতে হবে না? বলুন না, জানতে হবে না? জীবনটা কিভাবে কাটিয়ে দিয়ে চলে যাব, যেমন জানোয়াররা কাটিয়ে দেয়। আল্লাহ লক্ষ কোটি জানোয়ারকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন? জীবনটা কাটিয়ে দিয়ে চলে আসো, কিয়ামতের ময়দানে আমি বলবো কুনতু তুরাবা, মাটি হয়ে যাও। ওরা মাটি হয়ে যাবে। এদের জন্য জান্নাত নেই, জাহান্নাম নেই।